আজকের এই ভিডিওতে কথা বলবো এমন একটা সমস্যা নিয়ে। বিশেষ করে কোনো না কোনো মানুষের, হয়তো আপনার হতে পারে বা আপনার পরিচিত কারোর এই সমস্যা ভুগে থাকে। হ্যাঁ বন্ধুরা, আমি কোষ্ঠকাঠিন্য নিয়ে কথা বলছি, যেটাকে কনস্টিপেশন বলা হয়ে থাকে। এটা কোনো লুকোচুরি করা জিনিস না। যখন আমাদের পেট পরিষ্কার হয় না, তখন সারাটা দিন খুব খারাপ ভাবে যায়। আপনাদের মধ্যে অনেক মানুষের কোষ্ঠকাঠিন্য নিয়ে আমাকে কমেন্টস করে থাকে। এই জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের একটা বিশেষ হোম রেমেডি দেখাতে যাচ্ছি, আর যেটা আপনি ঘরে বসে খুব সহজে এটা বানাতে পারবেন, যেটা আপনার কোষ্ঠকাঠিন্যকে দূর করার জন্য খুবই ইফেক্টিভ হয়ে থাকবে। তা চলুন শুরু করা যায় আজকের ভিডিওটি এবং এই রেমেডি সম্পর্কে আমরা জেনে নিই। বন্ধুরা, কোষ্ঠকাঠিন্য যত পুরাতনই হোক না কেন, এটা ঠিক করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো ডায়েট। যদি আপনাদের কোষ্ঠকাঠিন্য থেকে থাকে, আর যদি আপনি কোনো ডক্টরের ওষুধ খেয়ে ঠিক করতে চান, তাহলে আপনি জেনে নেন এমন একটা জালের মধ্যে আপনি জড়িয়ে যাচ্ছেন, যেখান থেকে বেরোনো আপনার জন্য খুবই কষ্ট হয়ে যাবে। কোষ্ঠকাঠিন্যের সমস্ত ওষুধই এটা ডিপেন্ডেন্ট তৈরি করে ফেলে, তার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যেতে হয়। যত বেশি আপনি ব্যবহার করে থাকবেন, ততই গভীরে আপনার কোষ্ঠকাঠিন্য হতে থাকে। আর যখন আপনি খাওয়া দাওয়া পরিবর্তন করবেন, কোষ্ঠকাঠিন্য ঠিক করার জন্য চেষ্টা করে থাকেন, যদিও এখানে সময়টা বেশি লেগে যাবে, তাহলেও আপনি এখান থেকে একটা ভালো রেজাল্ট পাবেন। আর কিছু কিছু জায়গায় আপনাকে ডিপেন্ডেন্ট হতে হবে না। তাহলে আমরা প্রথমে জানবো কোন কোন খাবার থেকে আপনাকে বাঁচতে হবে, আর কোন কোন খাবার আপনি প্রতিদিনের ডায়েটে রাখতে হবে, যাতে আপনার এই কোষ্ঠকাঠিন্য তৈরি না হয়। এই জন্য আপনাকে যে খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে সেগুলো হচ্ছে প্রসেস ফুড। এর মধ্যে আছে ময়দা, বেকারি আইটেম, ফাস্ট ফুড, ডেইরি প্রোডাক্ট, যেমন বেশি বেশি চিজ, বেশি বেশি ক্রিম খাওয়া। এর মধ্যে বেশি থাকে যেমন হাই ফ্যাট ফুড, যেমন অতিরিক্ত ভাজা পোড়া খাওয়া দাওয়া করলেও আপনার ভিতরে কিন্তু কোষ্ঠকাঠিন্য সৃষ্টি হয়। তাই আপনি যতটুকু পারেন এখান থেকে বাঁচার চেষ্টা করবেন। তাই যতটুকু পারেন এগুলো থেকে দূরে থাকবেন। আর হাই ফাইবার ফুড আপনার পেটকে পরিষ্কার হতে অনেক সহায়তা করে থাকে। আর এগুলো আপনার ডায়েটে যদি যুক্ত করেন, তাহলে আপনার পেট সম্পূর্ণ পরিষ্কার করতে সহায়তা করে। আর হাই ফাইবার ফুডের মধ্যে যেগুলো খাবার আছে সেগুলো হচ্ছে হোল গ্রেন, বিনস, ফ্রুটস এবং ভেজিটেবলস। এই সকল খাবার আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে স্মুথ এবং ইফিশিয়েন্ট বানাতে সহায়তা করে থাকে। এগুলো যদি আপনি খেয়ে থাকেন, আপনার পেট সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়। এগুলো গেল বন্ধুরা একটা বেসিক কথা, যেগুলো আপনার ডায়েটের সাথে যুক্ত থাকবে আর আপনার ভিতরে কোষ্ঠকাঠিন্যের সাথে যুদ্ধ করতে সহায়তা করবে। কিন্তু কখনো কখনো কোষ্ঠকাঠিন্য এত বেশি হয়ে যায়, তখন অতি দ্রুত সমাধান করা জরুরি হয়ে পড়ে। আর এই জন্য আজকে যে রেমেডি আপনাদের সামনে আমি বলবো, যেটা কোনো ক্ষতি না করে খুব তাড়াতাড়ি উপকার করবে। তা চলুন আমরা এবার সামনের দিকে যাই, ভিডিওটা দেখি কোন সেই রেমেডি। ভালো করে দেখবেন, স্কিপ করবেন না। আর যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক বাটনটা ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তা চলুন বন্ধুরা, আমরা এখন সেই আমাদের কাঙ্ক্ষিত রেমেডিটা সম্পর্কে জেনে নিই, যেটার জন্য আমাদের দরকার দুইটা জিনিস। তার জন্য আপনার দরকার প্রথমে আজওয়ান বা জোয়ান, আর লাগবে গুড়। সবচেয়ে প্রথমে আপনার দরকার হবে হালকা জোয়ান আর অল্প একটু গুড়। যদি পরিমাপের কথা বলি তাহলে বলবো 1 চা চামচ পরিমাণ জোয়ান নিন, আর 2 চা চামচ পরিমাণ নিয়ে নেবেন গুড়। অবশ্যই আপনারা আখের গুড় ব্যবহার করবেন। এটা আখের গুড়ের দলা হলেও হবে, তবে গুঁড়া হলে বেশি ভালো হয়। এটা বানানো খুবই সিম্পল। আপনি জোয়ানের মধ্যে গুড়টা সুন্দর করে মিশিয়ে দিন, আর রাত্রে ঘুমানোর আগে সুন্দর করে চিবিয়ে চিবিয়ে খান। এরপরে হালকা কুসুম গরম জল খেয়ে দিন। আর যদি আপনি মনে করেন উপকার আরো বেশি দরকার, এর জন্য হালকা আপনাকে কষ্ট করতে হবে। একটা ফ্রাইং প্যানের উপরে জোয়ানটা নিন, এটাকে সুন্দর করে ড্রাই রোস্ট বানিয়ে নিন। আর যখন এটা হালকা গরম হয়ে যাবে, তখন এখানে সুন্দর একটা সেন্ট বেরোতে শুরু করবে। যখনই সুগন্ধ ছড়াতে থাকবে, তার মধ্যে একটু গুড় মিশিয়ে নেবেন। এই দুটা সুন্দর করে মিক্স করে নেবেন। আর যখন গুড়টা গলতে শুরু করবে, তখন এই মিক্সারটা আপনি সুন্দর করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিবেন। তখন শোয়ার আগে আপনি এই গুড় এবং জোয়ান মিশানোটা খেয়ে নেবেন। পরে একটু হালকা গরম জল পান করবেন। বন্ধুরা, আজওয়ান বা জোয়ানের মধ্যে থাইমল থাকে, যেটা একটা ন্যাচারাল পেন কিলার হয়ে থাকে। আর এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে স্টিমুলেট করে থাকে। আর এর ফলে কি হয়, আপনার ডাইজেশন অনেক ইমপ্রুভ হয়ে থাকে। আর একইভাবে যদি আমি গুড়ের কথা বলে থাকি, এটা একটা ন্যাচারাল সুগার হয়ে থাকে, যেটা আপনার ইন্টেস্টাইনে ওয়াটারকে টেনে নেয়, যার ফলে আপনার যে স্টুলটা থাকে সেটা সফট হয়ে যায়। তখন খুব সহজে পাস হতে শুরু করে।
আর এই দুটো ইনগ্রিডিয়েন্টস আপনার এই কোষ্ঠকাঠিন্যের সাথে লড়তে অনেক সহায়তা করে। আর আপনি যদি এটা রেগুলার ইউজ করে থাকেন, আপনি লং টার্ম বেনিফিট পেয়ে যাবেন। এর মানে পুরাতন থেকে পুরাতন যে কোষ্ঠকাঠিন্য ছিল সেটা গোড়ার থেকে নির্মূল করবে। আমি আরেকবার বলবো বন্ধুরা, যদি আপনাদের পুরাতন কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, অবশ্যই ব্যালেন্স ডায়েট, আপনাকে রেগুলার এক্সারসাইজ এবং একটা ভালো লাইফস্টাইল আপনাকে লিড করতে হবে, যাতে আপনি লং লাস্টিং রিলিফ পেয়ে যান। অবশ্যই এই রেমেডির পাশাপাশি ওইগুলোকে নজর রাখবেন, তাহলে আপনি সঠিকভাবে আপনি গোড়ার থেকে এই প্রবলেমগুলোকে নির্মূল করতে পারবেন। আমার এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধুরা দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাকে বন্ধু বানিয়ে নেবেন, সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এতক্ষণ যারা স্কিপ না করে ভিডিওটা দেখেছেন তাদেরকে রইল অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই।